হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা শেখাবো সেটা হলো ড্রপ কেপ। হ্যাঁ, তো ড্রপ কেপটা আমরা কোথায় পাবো চলুন দেখে নিই। তো এখানে একটা পিকচার আমি ওপেন করে রাখছি, এই জিনিসটা পরে আসি আমি আগে আপনাদেরকে ড্রপ কেপটা দেখাইনি। তো ইনসার্ট থেকে যখনই আমরা এইখানে ক্লিক করতেছি, তো দেখুন আমাদের কিন্তু এটা অ্যাক্টিভ না। জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ না। হ্যাঁ, এটা এখানে কিন্তু মাউসটা কার্সার পয়েন্টে নিলে আমরা দেখতে পাচ্ছি অ্যাড এ ড্রপ কেপ। তো এই জিনিসটা আমাদের কিভাবে কাজ করে চলুন দেখে নিই। আমরা আগে পিকচারটাতে যাই এখন। তো পিকচারটাতে দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত লেখার সাইজ কিন্তু একরকম, একটা অক্ষর কিন্তু বড় হাতের। ঠিক আছে, একটা করে অক্ষর কিন্তু বড় হাতের। আমরা বিভিন্ন পত্রিকায় বা ম্যাগাজিনে বা বিভিন্ন পেজে বইয়ের পাতায় দেখতে পারি যে সমস্ত লেখা আছে বইয়ের পাতায় বা পত্রিকায় ছোট হাতের কিন্তু একটা অক্ষর দেওয়া থাকে বড় অক্ষরের। এই জিনিসটা হয়তো আপনারা লক্ষ্য করছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে। তো এই জিনিসটা কিভাবে করে, কিভাবে কাজ করে সেই জিনিসটা চলুন আমরা এখন দেখে নেই। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা অক্ষর করে বড় হাতের আছে। তো সেই জিনিসটা আপনারা কিভাবে নেবেন, তো যখনই আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসব, এখান থেকে আমি কিছু র্যান্ডম টেক্সট নিয়ে নিই আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য। আমি কিছু র্যান্ডম টেক্সট ক্রিয়েট করে নিয়েছি এই জিনিসটা বোঝানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু লেখা আছে। তো লেখা নেওয়ার পর এখনো দেখুন আমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু আনঅ্যাক্টিভ। তো যখনই এখান থেকে আমি ফার্স্ট একটা লেটারকে সিলেক্ট করলাম, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফার্স্ট একটা লেটারকে এখানে সিলেক্ট অবস্থায় রাখলাম। তো ফার্স্ট লেটারটাকে সিলেক্ট অবস্থায় রাখার পর এখানে দেখুন আমাদের কিন্তু ড্রপ কেপ অপশনটা কিন্তু ওপেন হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন যদি আমি এখানে একটা ক্লিক করি, দেখতে পাচ্ছি আমাদের সর্বপ্রথম আছে নান, নান মানে কিছু না। এখানে আছে ড্রপ কেপ, এখানে আছে ইন মার্জিন। ঠিক আছে, তো এইখানে দেখুন ড্রপ কেপের মধ্যে যখনই আমরা ক্লিক করতেছি দেখুন আমাদের কিন্তু একটা অক্ষরের জায়গা কিন্তু বড় হাতের হয়ে গেছে, যে ভিডিওটার বি অক্ষরটা বড় হয়ে আর বাকি সমস্ত লেখা কিন্তু ছোট হাতের হয়ে গেছে। এবং এটার জন্য 3 লাইন বিশিষ্ট করে আমার কিন্তু জায়গাটা ক্রিয়েট হয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এইভাবে কিন্তু বিভিন্ন পত্রিকায় আমরা দেখতে পাই বা বইয়ের পাতা কিন্তু আমরা দেখতে পাই। হ্যাঁ, তো এখন আবার যদি আমরা এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করে এখানে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করা অবস্থায় এখানে যদি আমরা আবার ইন মার্জিন দেই, ইন মার্জিন বলতে কি আপনার লেখাটার যে মার্জিনটা অবস্থায় আছে, আমাদের কিন্তু 4 সাইডে কিন্তু 1 ইঞ্চি অবস্থায় কিন্তু একটা মার্জিন দেওয়া আছে পেজের, আপনারা কিন্তু সেটা অলরেডি অবগত আছেন। ঠিক আছে, তো এইখান থেকে দেখুন এটা কিন্তু মার্জিন অবস্থায় লেখাটাকে ছেড়ে দিয়ে শুধু এর মার্জিন অবস্থায় 3 লাইন বিশিষ্ট একটা জায়গা নিয়ে কিন্তু সে বড় হাতের অক্ষর হয়ে গেছে, আর বিআইডিইউ বাকি অক্ষর কিন্তু আমাদের ছোট অক্ষর অবস্থায় আছে। হ্যাঁ, তো এখন এটা আমাদের 3 লাইন অবস্থায় কেন দেখায় চলুন সেটা দেখে নিই, বা এটার এতটুকু সাইজ কেন বড় দেখায়। তো এই লেখা এটাকে আমরা সিলেক্ট করে নিই সর্বপ্রথম। সিলেক্ট করা অবস্থায় এখানে দেখুন ড্রপ কেপ অপশন নামের একটা অপশন আছে। তো এখানে যখন আমরা ক্লিক করব এখানে দেখতে পাচ্ছি আমাদের নান আছে, ড্রপ কেপ আছে, ইন মার্জিন আছে। এখানে আমাদের যেই অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু জিনিসটা কিন্তু আমাদের দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখুন ফন্ট আছে, আপনারা চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন। ধরুন আমি এলজেরিয়াম ফন্টটা দিতে চাই, এলজেরিয়াম। ঠিক আছে, দেখেন এখানে এলজেরিয়াম কোথায় চলে আসছে, এলজেরিয়াম আসতেছে না, এর আমাদের ম্যানুয়ালি খুঁজে নিতে হবে। ঠিক আছে, তো এখানে এলজেরিয়ান, এই যে এলজেরিয়ান, তো এলজেরিয়ান ফন্টটা আপনারা চাইলে এখান থেকে দিতে পারেন। ঠিক আছে, এখানে দেখুন আমাদের আছে হলো লাইন টু ড্রপ, দেখুন 3 দেওয়া আছে। হ্যাঁ, যার কারণে আমাদের 1 2 3 লাইন পরিমাপ করে আমাদের কিন্তু অক্ষরটা আসছে। আপনারা যদি আরো বাড়িয়ে দিতে চান বা কমাই দিতে চান, দেখুন আমি আরো বাড়ি 6 লাইন বিশিষ্ট করতে চাই, তার মানে 1 2 3 4 5 6 এই এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের অক্ষরটা আসবে। দেখুন আমি যদি এখন এটার মধ্যে একটা ক্লিক করি, দেখুন এলজেরিয়াম ফ্রন্ট হয়ে আমার কিন্তু 6 অক্ষর পর্যন্ত আসছে, 1 2 মানে 6 লাইন পর্যন্ত আসছে, 1 2 3 4 5 6 লাইন। ঠিক আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা। তো এখন যদি এটাকে আমি ভিতরে সাইডে নিতে চাই, ড্রপ করে নিতে চাই, দেখুন আমাদের ড্রপ ইট অপশনটা কিন্তু এইভাবে চলে আসছে। চাইলে এটার সাইজটা কিন্তু আপনারা আরো কমাইতেও পারেন, এখান থেকে কিন্তু লাইন সাইজটা আপনারা 2 লাইনও করতে পারেন। দেখুন আমি কিন্তু 2 লাইন করতে পারতেছি। তো এখান থেকে আপনারা ইচ্ছা স্বাধীন যে কোনো কিছু আপনারা করতে পারেন। তো আমি টাইম নিউ রোমান্সে রাখলাম, এখানে টাইম নিউ রোমান্স করে দিয়ে ওকে দিলাম, আমাদের টাইম নিউ রোমান্স হয়ে গেল। তো আশা করি সমস্ত কাজ এটার ভিতরে এ টু জেড কাজ আমি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি। ও আরেকটা জিনিস আছে এখানে, যে জিনিসটা আমি বুঝাই নাই,
তো এখানে আমি ইনমার্জই করে দিলাম। ইনমার্জ করে দিয়ে যখন ওকে দিব, দেখুন আমাদের কিন্তু ইনমার্জ আছে। তো এই লেখাটার কিন্তু একদম পাশাপাশি কিন্তু এই লেখাটা আমাদের আছে। তো চাইলে এই লেখাটাকে আপনারা একটু দূরত্ব বাড়াইতে পারবেন, দূরত্ব কমাইতে পারবেন, সেই জিনিসটা দেখাই দিই। এখানে তো কিন্তু আমাদের 0% দেওয়া আছে, মানে 0 ইঞ্চি দেওয়া আছে। এই 0 ইঞ্চিটাকে যদি আপনারা বাড়িয়ে দেন, বাড়িয়ে দিয়ে ওকে দেন, দেখুন আমাদের কিন্তু এটা একদম মার্জিনের বর্ডার অক্ষর পর্যন্ত চলে গেছে। চাইলে এখান থেকে আপনারা কিন্তু জিনিসটা কিন্তু আরো কমাইতেও পারেন, 0 করে দিয়ে আবার আগের পর্যায়ে নিয়ে আসতে পারেন। তো আশা করি এর ভিতরে যত কাজ আছে ড্রপকেপের সমস্ত কাজ আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।